হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 1 এর 1.3.9 বিউটি ইন পোয়েট্রির যে অ্যাক্টিভিটিস আছে সেটা কিভাবে করতে হয় বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে ফার্স্ট স্টানজা অফ দ্য পোয়েম গিভেন বিলো। নিচে এখানে স্টানজা দেয়া আছে, দেখতে পাচ্ছেন একটা স্টানজা দেয়া আছে। এই যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড থেকে ব্রিজ পর্যন্ত এটা ফার্স্ট স্টানজা, এবং এখানে স্টানজার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। ইউ মে ইমেজিন দ্যাট লোনলি ক্লাউড দ্য পোয়েট ইজ রোমিং অ্যারাউন্ড। এখানে এই যে লেক পর্যন্ত এটা হচ্ছে এই ফার্স্ট স্টানজার ডেসক্রিপশন। এমনিভাবে আমাদের যেটা করতে হবে, রাইট অ্যাবাউট দ্য ইমেজ অফ দ্য পিকচার দ্যাট কামস ইউর মাইন্ড হোয়াইল রিডিং দ্য স্টানজা। এখানে ফার্স্ট স্টানজা দেওয়া আছে, তোমার সেকেন্ড থার্ড স্টানজাটা পড়ে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। তারপরে নেক্সট যে ইমেজগুলো তৈরি হয়েছে, তারপরে কিভাবে তুমি সেই স্টানজাগুলোর সাথে কানেক্ট করেছো, এই বিস্তারিত ব্যাপার আলোচনা করতে হবে। আমরা কাজটা করছি। প্রথমটা তো এখানে বোঝার কিছু নাই, আমি ধরে নিলাম আপনি কবিতাটা পড়েছেন। আপনার কবিতাটা পড়েছেন যে আই ওয়ান্ডার লোনলি এজ আ ক্লাউড। এখানে দেয়া আছে যে আমি মেঘের রাজ্যে মেঘের মতো কি হচ্ছি, একাকী ভাসছি। দ্য ফ্লোরস হাই ওভার দ্য বেলস অ্যান্ড হিলস, যেটা বেশে বেড়ায় পর্বত বা উপত্যকায়। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স আ ক্রাউড, মানে হঠাৎ আমি কি করেছি, আমি দেখেছি একটা ভিড়ের মধ্যে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল, একগুচ্ছ সোনালি ড্যাফোডিল দাঁড়িয়ে, বিসাইড দ্য লেক, হ্রদের পাশে, বেনিথ দ্য ট্রিজ, বৃক্ষরাজির তলে, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং, যেটা মৃদ বয়ে যাচ্ছে, ইন দ্য ব্রিজ, বাতাসে। তো এই যে স্টানজাটা এটা দেয়া আছে, স্টানজাতে বলছে যে ইউ মে ইমেজিন, তুমি মনে করতে পারো, লাইক আ লোনলি ক্লাউড, মানে ম্যাগে একা মেঘের রাজ্য, পোয়েট ইজ রোমিং অ্যারাউন্ড, এখানে কবি কি করছে, ঘোরাফেরা করছে। হিয়ার ইজ ফ্লোটিং ওভার দ্য, হি ইজ ফ্লোটিং ওভার দ্য ভেলস অ্যান্ড হিলস, মেঘের মতো সে উঠছে। সাডেনলি হঠাৎ হি নোটিস, সে দেখতে পেল, সাম ড্যাফোডিলস ড্যান্সিং ইন দ্য ব্রিজ বিসাইড আ লেক, তিনি দেখতে পেলেন যে কিছু ড্যাফোডিল বা একগুচ্ছ ড্যাফোডিল লেকের পাড়ে বাতাসের সাথে দোল খাচ্ছে। এমনিভাবে আমাদের কি করতে হবে, আমাদের বলছে যে রাইট দ্য পিকচার দ্যাট ইউ ইমেজেস ফ্রম স্ট্যান্ডার্ড 2 and 3, অ্যান্ড পরে কি করতে হবে, আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। তারপরে কিভাবে আমরা হাউ দিস পিকচার হেল্প ইউ টু মেক আ কানেকশন উইথ দ্য পোয়েম, পোয়েমের সাথে কিভাবে একটা কানেকশন তৈরি হয়েছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্টান, যেটা আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে বলছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন। কন্টিনিউয়াস মানে চলমান, স্টার মানে হচ্ছে তারকা, দ্যাট শাইন মানে যেটা উজ্জ্বল বা চকচক করছে। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, ছায়াপথে মিটমিট করে জ্বলছে। দ্য স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন্স, এবং অমর হয়ে দাঁড়িয়ে আছে অক্ষতভাবে, যার কোনো এন্ডিং লাইন নেই। অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে, যেটার কি অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে, এখানে বলছে বে অফ বেঙ্গল, বে বলতে যার কোনো অসীম। 10,000 স, সুশোভিত। মার্জিন অফ দ্য বে হচ্ছে উপসাগরের তীরে। 10,000 স আই অ্যাট আ গ্লান্স, মানে সহস্র, 10,000 দেখে আমি এক পলকে। অ্যান্ড টচিং দেয়ার হেডস ইন দ্য স্প্রাইটলি ড্যান্স, মাথা নাড়ছে মাথা তার স্বরূপ ঝলকে। তো এই স্টানজায় মূলত আমি যেটা এটা পড়ার পর আমি যেটা ইমেজিন করেছি যে ইন সেকেন্ড স্টানজা দ্য নাম্বারাস গোল্ডেন ড্যাফোডিল শাইন, এখানে অলরেডি বলা হয়েছে যে 10,000 স আই এট আ গ্ল্যান্স, নাইট ইস নাইট ইন দ্য বা এট দ্য নাইট স্কাই লাইক স্টার, তারকার মতো চকচক করছে, জ্বলছে। দেয়ার আর লং লাইন অফ, এটার এখানে বলছে যে এন্ডিং লাইন্স, যেটার কোনো কি শেষ নেই। দিস লেন্থ কুইন হ্যাজ অ্যারাইভড অ্যাজ দ্য বে এজ অর লাইন, এখানে বলছে মার্জিন অফ বে। দিস বোজম নাম্বার ইন থাউজেন্ডস, এখানে যে এই ফুসফুটিত ড্যাফোডিল, এখানে বলছে যে অসংখ্য, অগণিত, নাম্বারাস।
Their joys, joyful dancing give the scene and vibrant and joyful appearance. তাদের এটা একটা অসাধারণ দৃশ্য দিয়েছে, একটা জয়ফুল মোমেন্ট তৈরি করেছে। যাই হোক, এরপর থার্ড স্টানজায় এখানে বলছে দ্য ওয়েভ বলতে ঢেউ, beside them dance but they out, did the sparkling waves in the glee। এখানে বলছে ঢেউগুলো পাশে তার মধুর নেচে যায়, তবু তারা জ্যোতির্ময় চাপিয়ে সে রেখায়। এ পয়েট কুডেন্ট বাট বি গে, কবি পারে কি আর মন না হারায়। এখানে ইন সাচা জোকার্ন কোম্পানি, এমন সাথী হয়ে যদি দেয় কেউ দেখা। I gazed and I gazed but little thoughts, মানে তাকিয়ে তাকিয়ে আমি ভেবেই হই সারা। What wealth and show to me had brought, আমাতরে কত সোনা এনেছিল তারা। তো এই ৩ নাম্বার স্টানজায় আমি যেটা ইমেজিন করি, এখানে বলছে যে আউট ডিড দ্য স্পার্কলিং ওয়েভ ইন গ্লি, এটা দ্বারা বোঝায় যে ড্যাফোডিল ড্যান্স মোর অ্যাট্রাকটিভলি অ্যান্ড ফ্যাশনেটলি। ড্যাফোডিল গুলো খুব অ্যাট্রাকটিভলি অ্যান্ড ফ্যাশনেটলি কি করছে, ড্যান্স করছে। দেন দ্য ওয়েভ ইন দ্য লেক বিসাইড দ্যাম, এবং ওয়েভ ইন দ্য লেক ঢেউ খাচ্ছে তাদের পাশে। তারপরে ইন দ্য পোয়েম ড্যাফোডিল দ্য পোয়েট হ্যাজ এক্সিকুইটলি portrays the beauty of nature, কবি বিভিন্ন প্রকৃতির সৌন্দর্যগুলো তুলে ধরেছে, বিশেষ করে স্পার্কলিং ওয়েভসকে স্পার্কলিং বলেছে। তারপরে তিনি বলেছেন যে জোকার্ন কোম্পানি, তারপরে বলছে যে গেজড, বিভিন্ন সৌন্দর্য তিনি তুলে ধরেছেন। and relate the personal experience that he perceived, that he noticed while wandering in nature, যখন তিনি প্রকৃতিতে ঘুরেছেন, যেটা তিনি উপলব্ধি করেছেন, যেটা তিনি দেখেছেন। এই পর্যায়ে এখানে একটা প্রশ্ন করেছে যে হাউ দিস পিকচার হেল্প ইউ টু মেক দ্য কানেকশন উইথ দ্য পোয়েম, কিভাবে কবিতার সাথে এই পিকচারগুলা কানেক্ট করেছে আপনাকে। দ্য পিকচার অফ দ্য শাইনিং ড্যাফোডিল অ্যালং দ্য বে ড্যান্সিং লাইক এ স্টার along the bay evoke a vibrant happy atmosphere, এটা একটা হ্যাপি অ্যান্ড ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার তৈরি করেছে। দিস স্ট্রেংথেন মাই সেন্স, এটা আমার সেন্সকে কানেক্ট করেছে দ্য পোয়েট্রি অ্যান্ড পোয়েটস আইডিয়াস, কবি এবং কবিতার যে ধারণা সেটার সাথে। ওকে, পরবর্তী কন্টেন্ট